শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো আজকের ব্লগটা এই বিয়ের কার্ডটা দিয়ে শুরু করলাম। আজকে বিয়ের একটা ইনভাইটেশন এসছে, তো ওদের দুই ভাইয়ের নেমন্তন্ন 21 তারিখে, সেটা বৌভাতের নেমন্তন্ন, আমাদের পাড়ার এক ছেলের বিয়ে। তো যাই হোক, তো কার্ডটা খুব সুন্দর হয়েছে, কেমন হয়েছে তোমরাও জানিও। আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তো মা সকাল সকাল গিয়ে একটু চিকেন নিয়ে এসেছে। তো জামাই ষষ্ঠীর দিন যেহেতু ওই বাড়িতে এবারে যাওয়া নেই, তাই মা বলেছে আমি চিকেন এনে খাওয়াবো। তো এখন এটাকে ভালো করে ধুবো, ঠিক আছে, তারপরে এটা মাই রান্না করবে। তো চিকেন কষা রেডি, কারণ আমি চিকেন কষা খেতে ভীষণ ভালোবাসি, তো তাই জন্য সবসময় আমার জন্য তুলে রাখে। আজকে কিন্তু 3 জনেই আমরা চিকেন কষা খেয়েছি, জানো তো, শুধু মা খায়নি। তারপর এখন ঝোল দিয়ে দিয়েছে, ঝোলটা ফুটছে, তো জাস্ট গন্ধে পাগল হয়ে যাচ্ছি। চিকেন হলেই আমি পাগল হয়ে যাই, কারণ ভীষণ ভালো খাই। আর তারপরে দেখো চলে এসছে একটা পার্সেল পোস্ট অফিস থেকে, কারণ আমি একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম। তো ভাবতে পারিনি যে শাড়িটা আজকেই পেয়ে যাব, কারণ আজকে জামাই ষষ্ঠীর দিন, সেই উপলক্ষে কিন্তু শাড়িটা অর্ডার দেওয়া। তো আজকেই পেয়ে গেছে, খুব ভালো হয়েছে। আমি তো মাকে বলছিলাম তোমার জন্য একটা গিফট আছে, সেটা পরে দেবো। আমি ভাবছি যদি আজকে না পাই তো কী করে দেবো, তাই তো মা আমাকে দেখো এই বেডশিটটা দিয়েছে, দুটো পিলো কভার রয়েছে, মানে হেড পিলো কভার রয়েছে, আর আমি দিয়েছি ওই শাড়িটা মার ভীষণ পছন্দ হয়েছে। আর এইটা দেখো গিফটটা দিয়েছে, আমি বলছি দেখো গিফট পাইছি, কি খুশি হয়েছি আমি। যাই হোক, তো বাড়িতে গেলেও তো মাকে নিশ্চয়ই শাড়ি কিছু একটা দিতাম, যেহেতু এবছর যাচ্ছি না। আমাকে শাশুড়ি মা বলেছে ঠিক আছে, কোনো মন খারাপের ব্যাপার নেই, আমি তোমাকে রান্নাবান্না করে খাওয়াবো। তো এখন যেটা দেখছো ভিডিওটা, এটা কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পরে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর মাকে বললাম আসো এদিকে, তোমার জন্য গিফট আছে। তো মা আমার জন্য গিফট নিয়ে এসছে, আমিও মাকে গিফট দিচ্ছি। এই শাড়িটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। এই শাড়িটা আমার খুব পছন্দ, বহুদিন ধরে দেখছিলাম, ফাইনালি আমি এক দিদির কাছে পেয়েছি, যেটা আমি আমার গ্রুপ থেকে নিয়েছি, মানে আমার যে নিজস্ব গ্রুপ আছে যেখানে সবাই লাইভ করে, সেল করে, তো সেই গ্রুপ থেকেই আমি এইটা এক দিদিভাইয়ের কাছ থেকে নিয়েছি। খুব পছন্দ হয়েছে শাড়িটা, দুর্দান্ত দেখতে, আর মাকে মানাবেও ভালো। আর যেহেতু একটু হোয়াইট বেসের মধ্যে রয়েছে, তাই পরতে অতটা অসুবিধা হবে না, একদম লাইট কালারের মধ্যে রয়েছে। তোমরাই বলো শাড়িটা কেমন হয়েছে। বেগমপুরি খাদি, দুর্দান্ত কোয়ালিটি, খুব সফট, পরেও আরাম পাবে। তো মাকে বললাম পুজোর সময় পরবে তুমি, আর আমিও চাদরটা পুজোর সময়ই পারবো, রেখে দেবো এখন তুলে। যাই হোক, এখন নতুন শাড়ি পরে আর কোথায় যাবে বলো, আর আমি এখন বাড়িতে লোক নেই, জন্যই কেউ আসছে না, এখন চাদর পেতেই বা কী করবো, তাই পুজোর সময় পরবো। আর এইবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা ধানের কানের দুল, এইটা কিন্তু খুব সুন্দর। আমি ওই শাড়িটা যে পারচেস করেছি তার সঙ্গে কিন্তু এই কানের দুলটা পেয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, খেয়ে উঠে মাকে দিলাম। কাপড়টা আমার খুব পছন্দ হয়েছে, আর চাদরটাও খুব সুন্দর হয়েছে। চাদরটা পুজোর সময় পাতবো, রেখে দেবো। বিছানার চাদরটা ধুয়ে দিতে হবে, ধুয়ে তুলে রেখে দেবো, কারণ এখন থেকে তো পুজো অবধি অনেক দেরি আছে, তো ততদিন ওরকম ভাজ অবস্থায় থাকলে নষ্ট হয়ে যায় চাদর, তাই ভালো করে ধুয়ে তারপর ভাজ করে রাখবো। তো পুজোর সময় ডাইরেক্ট পাততে পারবো, তখন আর ধুতে লাগবে না। আর নতুন জিনিস আমি ধুয়ে তারপরেই পাতি, বিছানার চাদর হোক আর নতুন নাইটি হলেও ধুয়ে পড়ি, তো সেই হচ্ছে ব্যাপার, ধুয়ে দেবো। আর যেটা কথা সেটা হচ্ছে বাড়ি যাবো ভাবছিলাম বিকালবেলা, এখন আর যেতে পারবো না। আজকে বিকালে ছোটো মাসি আসবে বলেছে, এখন জানি না আসবে কি না, কারণ পরশু দিনকার ছোটো মাসি ফোন করেছিল, ফোন করে বলেছিল আজকে যাওয়ার কথা আমাকে আর দিদিকে। দিদিও যেতে পারবে না, কারণ ওর বাড়িতে ওর ননদরা আসবে, আর আমিও যাব না এই বছর। বলছে মা নেই তো কি হয়েছে, আমি মাসি আমি তো আছি, তো এখানে আসবি তোরা, দুই বোন এখানে চলে আসবি, এখানেই খাওয়া দাওয়া করবি, একসাথে খাওয়া দাওয়া করবো। ওখানে ভাইরা, ভাইয়ের বউরা, বাচ্চা নিয়ে সবাই তো যে যার মতন ষষ্ঠী করতে যাবে, তো সেই জন্য মাসি বলছিল চলে আসবি এখানে। এবার মাসি হয় ওদের কারোর সঙ্গে যাবে, আর নাহলে হয়তো বাড়িতে থাকবে, আমি জানি না কী করবে, বলেছে বিকালে এখানে আসবে, তো দেখা যাক কী করে। আর হচ্ছে কী বলে, আমি না কথা বলতে বলতে ভুলে যাই, সব কী বলতে আসলাম সেটাই ভুলে যাচ্ছি। যাই হোক, তো মাসিকে বলেছি যে এখন তো আমার দিদি যেতে পারবে না, আর আমিও যাব না, আর পরে একদিন যাব, অন্য একদিন সময় করে যাব, তোমার ওখানে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করবো, রাগ করো না। বলে না না ঠিক আছে, কবে আসবি একটু আগে থাকতে তাহলে বলে দিস আমাকে। আমি ঠিক আছে, আগে থাকতে বলেই যাব, একদিন যাব ছোটো মাসির বাড়ি, যেদিনকার আমার দিদির সময় হবে, তো সেদিনকার যাব, একসঙ্গে গিয়ে একটু ঘুরে আসবো একদিন, তাহলে মাসিরও ভালো লাগবে। এই, আর বাবাকে বলছিলাম যে দুপুরবেলা আসো, এখানে এসে খেয়ে যাও,
একা একা রয়েছে। কী রান্না করেছে, ডাল সোয়াবিনের তরকারি এসব রান্না করেছে। বললাম এখানে এসে খেয়ে যেও, বলে না কাজে যাবো, আসতে পারবো না। বললাম তাহলে সন্ধ্যাবেলায় এসো, বলে না আমি যাবো না, আসতে চাইছে না, লজ্জা পাচ্ছে বোধ হয়। যাই হোক, তো দেখি সন্ধ্যের দিকে যদি আমি যেতে পারি তাহলে আমি গিয়ে দিয়ে আসবো। আর বাবা বললাম মাংস বাবা অতটা ভালো খায় না, ওই জন্য মাংসের মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি বাবার জন্য। একটু মাংসও দেবো আর তার সঙ্গে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল দিয়ে তুলে রেখেছি বাবারটা, ওটা গিয়ে দিয়ে আসবো। যখনই হোক যাবো, আমি রুটি ফুটি করে রেখেও যেতে পারি, আবার তার আগেও যেতে পারি, এসে তারপর করবো। কারণ আজকে খেয়ে উঠতে অনেকটা দেরি হয়েছে, 3:30-এর বেশি হয়ে গেছে। আর জামা কাপড় দেখো সব তুলবো, আর জিমের লোক এখনও পর্যন্ত আসেনি। আমি এখনই ঘরের জল দিয়ে বাসনটা মাজা শুরু করে দেবো, কারণ জল আসা অবধি অপেক্ষা করে লাভ নেই। জল আসলেও তো সেই আস্তে আস্তেই চলে যায়, সুতরাং ঘরে আমার অনেক জল ধরাই রয়েছে, সেই জল দিয়েই এখন বাসনগুলো ধুয়ে ফেলবো। একটু পাইচারি করি, ঘরে গরম ভালো লাগছে না, খুব মিস করছি মাকে। ওই বাড়িতে যাবো ঠিকই, আজকে ওই বাড়ি যাওয়ারও মন নেই। মনে পড়বে না আগের বছরের দিনগুলো, তার আগের বছরের দিনগুলো। যাই হোক, মার হাতের রান্না তো আর কোনো দিন খাওয়া হবে না। তাই আমার শাশুড়ি মা আগেই বলেছে তোমার কোনো চিন্তা নেই, আমি যতদিন আছি কোনো চিন্তা করতে হবে না। তো মাংস এনে রান্না করে খাইয়েছে, এইটাই তো বিশাল বড় কথা। এরকম শাশুড়ি পাওয়া মানে একটা ভাগ্যের ব্যাপার, সবাই পায় না, কপাল করে পেতে হয়। যাই হোক চলো, বৌমা ষষ্ঠী হলো এক প্রকার বলতে। জীবনে বিভিন্ন ঘটনা হয়, ঘটতেই থাকে, প্রিয়জন চিরদিন আমাদের সঙ্গে থাকে না, সবাইকে চলে যেতে হবে। আমি হাসতে হাসতে কথাগুলো বলছি দেখে হয়তো তোমরা ভাবছো যে বাবা মা নেই, এরকম হাসতে হাসতে কথাগুলো বলছে, কিন্তু যা পরিস্থিতি গেছে, যেরকম গেছে, তোমাদের সঙ্গে আমি কিছুই শেয়ার করিনি। মা কতটা কষ্টের মধ্যে দিয়ে গেছে আমি কিচ্ছু শেয়ার করিনি তোমাদের সঙ্গে, পরে একদিন নিশ্চয়ই শেয়ার করব। আমি নিজের চোখের উপর তো দেখেছি যে কতটা কষ্ট পেয়েছে, সেই দিক থেকে ভাবি যাক এখন যদি একটু শান্তিতে থাকতে পারে, এটাই, সেটা ভেবে নিজেও শান্তি পাই। আর মা এমন জিনিস যা থাকে না একমাত্র সেই বোঝে যে সেটা কতখানি কষ্টের। যাই হোক চলো, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি, আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, আমি কাজ সারি, যদি যাই তখন দেখা হচ্ছে, টাটা। সকালবেলায় ছোটো মাসি আসবে বলছিলাম, তো মাসি আর আসেনি, আর মাসি আসবে করে আমি বসে থাকলাম কতক্ষণ সময়, যদি মাসি চলে আসে আমি যদি আবার বেরোই, তো সেই করে করে আর বাড়িতেও যাওয়া হয়নি। তো সন্ধ্যের পরে বাবাকে ফোন করলাম, বাবা বললো যে আমি তোর দিদি বাড়িতে এসেছি, আর দিদিও বললো বাবা এসছে, বাবাকে আমি তরকারি দিয়ে দিয়েছি, মানে ওর বাড়িতে মাংস হয়েছিল তো দিয়ে দিয়েছে বাবাকে। তো বাবা বললো এত রাত হয়ে গেছে, তোরও আসতে হবে না আর আমিও যাবো না, যা আছে তোরা খেয়ে নি। যাই হোক, তো বাবার জন্য রেখেও লাস্টে আমরাই খেয়ে নিলাম। বাবা আজকে আসেনি, তো নেক্সট দিন আবার করবো, যেদিন সেদিন দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তো এই তো বাবা ওর বাড়ি থেকে নিয়ে এসছে, বাড়িতে খেয়ে নেবে। আর রান্না তো করেই, ঘরে তো নিজেই রান্না করে এখন, পারতো, আগেও পারতো, এখন তো করতেই হবে, মানে উপায় নেই, এখন বাধ্য হয়েই করতে হবে বলতে পারো। যাই হোক, এই যদি সামর্থ্য হয় কোনো দিন তাহলে অবশ্যই চেষ্টা করব নিজে কোনোটা সাপোর্ট দেওয়ার। এখন এই মুহূর্তে তো পাচ্ছি না, যদি হয় কোনো সময়, তোমরা চাইলে, তোমরা পাশে থাকলে এটাও পারবো করতে, যদি সম্ভব হয়, পসিবল হয়, তাহলে অবশ্যই করব, সেটা ভবিষ্যতের কথা, ভবিষ্যতে দেখা যাবে। তো চলো, প্রচণ্ড গরম লাগছে, আর আমাদের রাতের খাওয়া হয়ে গেছে, মাংস দিয়ে রাতে রুটি খেয়ে নিয়েছি সবাই, আর এখন রান্নাঘরে সমস্ত কাজ সারবো। আর মাংস দিয়ে রাতে রুটি খাওয়া হয়েছে, সেই বাসনগুলো সমস্ত মেজে রাখতে হবে, সকালের জন্য বাসন আমি ফেলে রাখি না, কারণ সকালের জন্য রাখলে না প্রচুর দেরি হয়ে যায়, তো রাত্রিবেলায় সেটা আমি মেজে রেখে দিই। জলের সমস্যা তো জানোই তোমরা, কতবার বলবো আর, তো সেই জন্য যতটা পারি কাজ রাতে সেরে রাখার চেষ্টা করি। তো চলো পরে আসি, রাত্রিবেলায় এসে একবার না ভিডিওটা শেষ করে দেবো, গরমে জাস্ট পাগল হয়ে যাচ্ছি, কবে গিয়ে এই গরম কমবে আমি জানি না, সহ্য গরম পারা যাচ্ছে না। দেখা হচ্ছে পরেরটা। সমস্ত কাজ সেরে আসলাম, অনেকক্ষণ পরে আবার আসলাম, একবারে সব সেরে নিলাম, বাসনগুলো মাজলাম, তারপরে রান্নাঘরের গ্যাস মোছা, বাসন টাসন ওগুলো সব উপর দেওয়া, মানে জল টল ঝরিয়ে যেখানে যা রাখার সেগুলো রাখলাম, যেগুলো যা ঢাকা দেওয়ার সেগুলো দিলাম, কারণ ইঁদুরের খুব উৎপাত ঘরে, তো সমস্ত কিছু ঢেকে রাখতে হয়। আমি বিছানায় বসতে পারছি না,
এখন নিচে বসলাম, তবে ফ্যানটা অফ করে রেখেছি, কারণ ফ্যান চললে তোমাদের সাথে কথা বলতে পারবো না, কিচ্ছু শুনতে পারবো না, এত আওয়াজ হয়। এখন ফ্যানটা চালাবো ভিডিওটা বন্ধ করে। আর নিচে বসেছি, এখন নিচে বসে একটু জাস্ট তোমাদের সঙ্গে কথা বলে নিই, তারপরে ভিডিও এডিট করব। এই যে মেঝেতে বসে রয়েছি, ঠান্ডা, মেঝেটা ঠান্ডা, মেঝেতে বসে এখন বেশ আরাম পাওয়া যাচ্ছে। আর ভিডিও এডিট করি, জানি না কতদূর করতে পারবো, বসলেই তো এখন ঝিমানি চলে আসবে, পুরো সারাদিন প্রচুর খাটনি গেছে। ক্যামেরা সেট করে করে যে তোমাদের সঙ্গে কাজ শেয়ার করব, সেটা মানে করাই হয় না আমার। আমি সারাদিনে কোনো কাজ তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারি না, কাজ করি প্রচুর প্রচুর, সারাদিনে এত কাজ থাকে বলার মতো না, তাই ক্যামেরা সেট করে করার মতো সময় থাকে না, এই হচ্ছে কথা। যাই হোক, চেষ্টা করব আস্তে আস্তে টুকটুক করে এক একটা কাজ, এক এক দিন এক এক রকমের কাজ শেয়ার করার, কিন্তু হয়ে ওঠে না। অবশ্যই করব, একটুখানি রিল্যাক্স হয়নি, তারপর আর গরমটাও একটু কমুক, এই গরমে আর পারা যাচ্ছে না। এই গরমে মনে হয় যেন কত তাড়াতাড়ি কাজ সেরে বেরাবো, বিশেষ করে রান্নাঘরে যদি গ্যাসের সামনে কোনো কাজ থাকে, মানে গ্যাসের সামনে দাঁড়ানো মানে কোন জন্মের পাপ করেছি তার ফল পাচ্ছি, এরকম একটা ফিলিংস হচ্ছে এখন আর কি গ্যাসের সামনে গেলে। যাই হোক, গরম কবে কমবে জানি না, গরমটা কমলে একটু শান্তি পেতাম, একটু বৃষ্টি হলে ভালো হতো। একটু আগে না প্রচণ্ড জোরে হাওয়া দিল, আমি ভালো কোথায় ঝড় উঠবে, মনে মনে আনন্দ পাচ্ছিলাম, বাবা কোথায় কি সব থেমে গেল সঙ্গে সঙ্গে। আমি আবার ভয়ে ভয়ে তাড়াতাড়ি করে রান্নাঘরের কাজগুলো সারলাম, যদি ঝড় ওঠে, যদি কারেন্ট চলে যায়, তাহলে আবার সেই রাত্রির অবধি বসে থাকতে হবে, কারেন্ট আসার অপেক্ষা করতে হবে। তাড়াতাড়ি করে কাজ সেরে আসলাম, এই যাক, ঝড় ফড় হলোও না, কারেন্টও যায়নি, বাঁচা গেছে। চলো এডিটটা করে নিই, অনেক বক বক করলাম, এডিটটা করে নিই। বাবাকে একবার ফোন করে দেখবো এখন যে খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা, ফোন করবো, তারপরে ব্যাস শুয়ে পড়বো। আজকের মতো কাজ শেষ, আর কোনো কাজ নেই, কারণ 10:30 বাজে এখন, এখন এডিট করতে করতেই 11টা 11:30 বাজবে, যতটা পারি করি, পুরোটা কমপ্লিট করে রাখতে পারলে আরও ভালো হয়। ঠিক আছে, দেখি কী হয়। চলো কাল সকালে ভিডিও দেবো 10টার সময়। আবার আজকে ভিডিও দিতে একটু দেরি হয়ে গেছে, 10:37 না 10:40 মনে হয় বেজেছে ভিডিও দিতে। কাল সকালে চেষ্টা করবো একদম টাইম টু টাইম দেওয়ার। চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ আমার পাশে থেকো, আমাকে একটু সবাই সাপোর্ট করো, তাহলে আমি এগোতে পারবো। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর একটু বেশি বেশি করে সবাই কমেন্ট করো, ভিডিওটা একটু লাইক করে দিয়ে যাও, যখনই ভিডিওটা দেখছো প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও, ঠিক আছে? চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, টাটা।